ঈদুল ফিতর উপলক্ষে যে 10 কেজি করে চাউল দেওয়া হয় সেই চাউলটা এখানে বিতরণ করা হয়েছে বিনামূল্যে। 1, 2, 3 নম্বর ওয়ার্ডে দেওয়া হয়েছে। আজকে 17 তারিখে 1, 2, 3 নম্বর ওয়ার্ডে দিছি, আর আপনার 18 তারিখে দেবো, 4, 5, 6, আর 7, 8, 9 দেবো 19 তারিখে। এবং এইখানে সর্বোচ্চ হতদরিদ্র গরিব যারা দুস্থ প্রতিবন্ধী তাদেরকে এই চালগুলো তাদের মাঝে বিতরণ করা হয়েছে। 10 কেজি চাউল 10 কেজি দিছি। তারপরে আমি যখন গোডাউনের দিকে চাউল নিয়ে আসি তখন হচ্ছে এই চাউল একটা বস্তায় 2 কেজি কম, 3 কেজি কম, কোনো বস্তায় 50 কেজি আছে। যদি আপনারা মনে করেন যে মেপে দেখবেন, দেখতে পারেন। তারপরে যেগুলা কম হচ্ছে সেগুলা প্রয়োজনে মানে যতটুকু কম করবে আমার পকেটের টাকা দিয়ে আমি প্রত্যেকটা গরিব দুঃখীর মাঝেই আমি 10 কেজি করে চাউল বিতরণ করব ইনশাল্লাহ, এতটুকু আমার আশা। আরবাটি ইউনিয়ন থেকে 1 নম্বর ওয়ার্ডে চাল দিয়েছে 10 কেজি করে ঈদের আগে, ঈদের উপলক্ষে। তো আমরা এই চালটা পাই, অনেক আমাদের উপকার হইলো গরিব মানুষ। আমরা কোনো টাকা পয়সা লাগিয়েছে নাকি? কোনো টাকা পয়সা লাগেনি, এমনি ফ্রি। বন্টন ভালোই হচ্ছে, কোনো কম কমে কোনো ব্যাপার দেখছি নি। সুন্দরভাবে সুন্দর পরিবেশে এই কাজ হবে। আমরা ঈদের আগে 10 কেজি চাল পাইছি। আমাদের মানে কোনো বিশৃঙ্খলা নাই, আমরা 10 কেজি চাল পাইছি। আমার কোনো অসুবিধা হবে না। আপনারা দেখেন না, দেখেন কোনো এখানে হইচই নাই, কোনো গ্যাঞ্জাম নাই, কারণ প্রত্যেক যার চাল সেই নিতে আসছে। কোনো তো অভিযোগ নাই, সুন্দর মতো চাল দিতে পারছে। আমার পাবলিকের কোনো অভিযোগ নাই, কিন্তু আমার 6টা মেম্বারের অভিযোগ। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেছে কিনা? না না, আমার কাছে এখন কোনো অভিযোগ আসে। মেম্বারদের কি অভিযোগ? মেম্বারদের অভিযোগ, মেম্বারদের আমি এই চাল বিতরণের জন্য মিটিং করছি এবং তাদেরকে চিঠি লিখি আমার গ্রাম পুলিশকে চিঠি পাঠাইছি। ওনারা আমার পরিষদে আসেন নাই, না এসে ডিসি স্যারের কাছে গিয়েছে আমার নামে অভিযোগ দেওয়ার জন্য, যে বলছে যে আমাদের না ডাইকি যে উনি চাল ওনার আত্মীয় স্বজনকে দিচ্ছে। আপনারা এখানে দেখেন যে আমার কোনো আত্মীয় স্বজন কেউ যদি বলতে পারে যে আমার এটা আত্মীয় হয়, সেখানে আপনারা এটা বলবেন। আমার 6 জন মেম্বার আমার সাথে অল টাইম কাজ করে এবং 6 জন মেম্বার আমার বিরোধী প্রত্যেক নিয়ত আমার ডিসি স্যারের কাছে আমার নামে অভিযোগ দেন, আবার আমার ইউনো স্যারের কাছে অভিযোগ দেন। আপনারা নিজ থেকে দায়িত্ব নিয়ে দেখে যান যে কোনো বড় লোক চাল পাচ্ছে কিনা। এখানে সমস্ত গরিবরা ছাড়া এখানে চাল নেওয়ার কোনো অপশন নাই। আর এই চালটা সম্পূর্ণ বিনামূল্যে। এবং আপনারা আরেকটা জিনিস দেখতে পারেন, প্রমাণ করাই দিই। এই যে আমি, এটা আমার সচিব, আর এই যে আমি যাদেরকে চাউল দিছি তাদের প্রত্যেককে এনআইডি কার্ড সহ এবং আমি যে স্লিপ দিছি সেই স্লিপের মাধ্যমে আমার বিশ্বাস এর মতো সূক্ষ্ম আর মনে হয় কাজ হতে পারে না। স্লিপ এবং এনআইডি কার্ড একসাথে এই যে সেম এইভাবে আমি প্রত্যেকটার হাতেও আপনারা চেক করে দেখতে পারেন। ইউনিয়নে মোট কত হাজার মানুষকে চাল বিতরণ? ইউনিয়নে 3535 জনকে আমি চাউল দেবো। 9টা ওয়ার্ড মিলে। এবং এই 9টা ওয়ার্ডে আমার 3টা মহিলা মেম্বার আছে এবং আমার 9টা ওয়ার্ডে 9টা গ্রাম পুলিশ আছে, একটা দফাদার আছে, আমার 2টা, একটা সচিব আছে, একটা সহকারী সচিব আছে, আর আমরা 6 জন মেম্বার মিলাই এই চালটা বিতরণ করছি। আজকে আমাদের সাহারবাট ইউনিয়নে যে এই অন্তর্বর্তী সরকারের অধীনে যে দুস্থ এবং দরিদ্র মানুষের জন্য ঈদ উপলক্ষে 10 কেজি চালের যে বাজেট এবং বিতরণের আজকে থেকে শুরু 1, 2, 3 এটা আপনার আজকে এবং 4, 5, 6 এটা তারপরে এবং 7, 8, 9 এই পর্যায়ক্রমে সুন্দর বিতরণ এবং সুন্দর বন্টনভাবে জনগণ এর সুশৃঙ্খলভাবে এখান থেকে নিয়ে গেল এবং কোনো বিন্দু পরিমাণ কোনো ঝামেলা নাই। 2024-25 অর্থ বছরের ভিজিডির খাদ্যশস্যের মোট 3635 জনের মাঝে ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণের আজকে প্রথম দিন। আজকে আমরা প্রথম 1, 2, 3টা ওয়ার্ড আজকে প্রথম দিনে আমরা চাউল বিতরণ করছি এবং আজকে 8টার সময় থেকে এই পর্যন্ত সুষ্ঠুভাবে চাল বিতরণ সম্পন্ন হয়েছে।